তো দেখো আজকে আমি কি করছি, এই দেখো কত ছাল নিয়ে এসছে, এগুলো এখন বসে বসে সময় ধরে আমি ছাড়াবো। অনেকগুলো দেখতে পাচ্ছ, এই যে সব একটু হয়েছে, এগুলো ধোয়া হয়ে দেবো। আর এই দেখো এতগুলো এখানে আমি ছাড়াবো, আর এই যে ছাড়াচ্ছি। তো তোমরা দেখতে থাকো আজকে কি করি। দেখো ফাইনালি কিন্তু অনেক কষ্ট করে ছাড়ানো হয়ে গেছে। এই যে ধুয়ে ফেললাম এক একটা ছাল, দেখো এই দেখো কতগুলো হয়েছে, এটা কিন্তু প্রায় বলতে পারো 1.5 কেজি হয়ে গেছে। দেখো বড় বড় সেই এগুলো কিন্তু এখন পিস করবো। সেগুলো আমি দেখলাম এখানে। তো এইগুলো ছাড়াতে কিন্তু ভীষণ কষ্ট, অনেকক্ষণ সময় লেগেছে গাইস। এই যে দেখতে পাচ্ছ, এবার এগুলো ছোটো ছোটো পিস করবো, তাহলে মশলাটাকে সুন্দর করে ভালো করে ঢুকবে। তো গাইস আমি এখন কাটিং করে নেবো। এই দেখতে পাচ্ছ, এইভাবে কাটিংগুলো করবো। এই যে সাইজটা এইটুকুনি হবে, এই যে ছোটো ছোটো পিস করে। এই যে দেখতে পাচ্ছ, ছোটো ছোটো পিস করলে ভালো মশলা ঢুকবে। তারপর দেখুন লাল 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 করে। তো শর্মা কিন্তু কাটা হয়ে গেছে, কমপ্লিট কাটা। এই ছোটো ছোটো টুকরো করে কিন্তু আমি এখন কেটে নিয়েছি। এইবার কিন্তু তোমাদের এটা রান্নাটা পুরোটা আমি আজকে দেখাবো আমি কীভাবে করি, ঠিক আছে? চলো দেখে থাকো। কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আর এখানে দেখো আমি কিন্তু একটু আগে দিয়ে আলুটা ভেজে নিচ্ছি, কারণ আমি কষিয়ে করবো তো, জল খুব একটা আমি দিই না, একদম দিই না বলতে গেলে। আর এই দেখো একদম পুরো ধুয়ে ফ্রেশ হয় না, একদম ছাল অনেকটা কিন্তু হয়েছে, দেখো কতটা পরিমাণ হয়েছে। আর এই ঠ্যাংগুলো দেখো একদম ফ্রেশ, একটু কোনো ইয়ে নেই, কত সুন্দর ছাড়ানো হয়েছে। আমার ছাড়িয়ে আমার হাতগুলো দেখো কী হয়ে গেছে। তো তোমরা দেখো কড়াই গরম হয়ে এসছে, এবার আমি জিরা দিয়ে দিলাম। তো এবার আমি তেজপাতা দিয়ে দিলাম। এবার কিন্তু আমি পেঁয়াজটা আর টমেটোটা দিয়ে দেবো একসাথে, ভালো করে এটা ভেজে নেবো। একটু নুন দিয়ে দিলাম, তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজটা। এখানে কিন্তু সব মশলা আমি করে নিয়েছি, এখানে শুকনো লঙ্কা, আদা, রসুন, জিরে সব একবারের মধ্যে আছে। তো আমি কিন্তু এই মশলাটা এখন দিয়ে দেবো। আর এই ঝাল বলতে গেলে লঙ্কা কিন্তু অনেকটা দিতে হয় পাতা, নাহলে ঝাল হবে না। ঝালের তেলে লঙ্কার ঝালটা চুষে নেয়। এবার একে একে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে নেবো। আমি পরিমাণ মতন দেবো লবণ। এবার আমি দিয়ে নেবো হলুদ, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ গাইস, এরকম হয়ে গেছে মশলা কষানো। এবার আমি এগুলো কিন্তু দিয়ে দেবো। একদম ভালো করে জলটা একদম ছেঁকে নিয়েছি, যাতে জল না থাকে, তাহলে এমনিতেও ভেতর দিয়ে জল বেরোবে। যতই তুমি জল থেকে নাও, জল তো বেরোবে। এবার পালা এটাকে ভালো করে মিশিয়ে নেওয়া। এবং সাথে আমি এটাও দিয়ে নেবো, এই আলুগুলো। এতে কিন্তু আমি কোনো রকম জল অ্যাড করবো না, এভাবে কিন্তু কষিয়ে কষিয়ে ঢেকে ঢেকে আমি করে ফেলবো। অর্ধেকটা বেশি বোধহয় হয়ে এসছে, এই যে কমপ্লিট। আর কিছুক্ষণ হলেই কিন্তু হয়ে যাবে। উঠছে দেখো গাইস, টকবক করে একদম। তো রান্না আমার কিন্তু পুরো কমপ্লিট। এবার কিন্তু আমি গরম মশলাটা দিয়ে দেবো। অনেকক্ষণ কষানো হয়ে গেছে। গরম মশলাটা আমি গোটাটাই দিয়ে দিলাম সেন্টের জন্য।